বাংলা গল্প বইটি তোমরা কিভাবে পড়বে এবং কিভাবে তোমাদের লাইন বা লাইন কোশ্চিন হয় এবং কিভাবে তোমরা উত্তর দেবে। আজকে যে গল্পটি আমরা পড়ব সেটি হলো কে বাঁচায় কে বাঁচে, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। কেমন, তাহলে আমরা শুরু করি। সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এই লাইনের মধ্যে কিন্তু তোমাদের অনেক কোশ্চিন হতে পারে। কোশ্চিনটি কি হতে পারে যে আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় কি দেখেছিল? উত্তরটি হবে অনাহারে মৃত্যু। বা এই কোশ্চেনটি এইভাবেও তোমাদের আসতে পারে এমসিকিউ, যে অনাহারে মৃত্যু প্রথম কে দেখেছিল? তাহলে তোমরা কি লিখবে? মৃত্যুঞ্জয়। ওকে, তাহলে কি ছিল এখানে লাইনটি? সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, কি? অনাহারে মৃত্যু। কেমন? এতদিন শুধু শুনে আর পড়ে, মানে এতদিন মানে সে কি শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা। মানে এতদিন সে মানে শুনে শুনে বা পড়ে পড়ে মানে মানে জেনে ছিল যে ফুটপাতে মৃত্যুর কথা। কেমন? তো আজ চোখে পড়ল প্রথম, মানে যেদিন সে অফিসে যায় সেদিনে তার প্রথম চোখে পড়ল। ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। এখান থেকে কোশ্চেন হতে পারে কি? ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। তাহলে এখানে কি কোশ্চেন হতে পারে যে ফুটপাথে কার হাঁটা বেশি প্রয়োজন হয় না? তাহলে তোমার উত্তরটি কি লিখবে? মৃত্যুঞ্জয়ের। ওকে, তারপরে কোশ্চিন, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই। মানে সে যদি আগেই হাঁটতো তাহলে তার দেখাটা আগেই হয়ে যেত। কেমন? বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে উঠে। এখান থেকে কোশ্চিন হতে পারে যে মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার পথে কিসে উঠতেন? তাহলে উত্তরটি কি লিখবে? ট্রামে। ওকে, নামে গিয়ে প্রায় অফিসের দরজায়, মানে ট্রাম যে তার গাড়িটি ছিল অফিসের দরজায় তাকে নামিয়ে দিত। কেমন? বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাথও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে মৃত্যুঞ্জয়ের বাড়িটি কোথায় ছিল? এমসিকিউ আসতে পারে, এসিকিউ আসতে পারে। তাহলে তোমার উত্তরটি কি দেবে? শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে। ক্লিয়ার? তারপর আছে কি? চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। এখান থেকে কি কোশ্চেন হতে পারে যে মৃত্যুঞ্জয়ের বাড়িতে বাজারের কেনাকাটা কে করতেন? তাহলে উত্তরটি তোমরা কি লিখবে? চাকর ও ছোট ভাই। তাহলে এই লাইন বাই লাইন প্রতিটাই কিন্তু তোমাদের লাইন বাই লাইন কোশ্চিন আসবে, শর্ট কোশ্চিন। কে বাঁচায় কে বাঁচে। ওকে, নেক্সট প্যারা। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। ওকে, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। এখান থেকেও কোশ্চেন আসতে পারে যে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে কি ঘটে? তাহলে কি উত্তরটি লিখবে? তার শরীরে প্রতিক্রিয়া হয়। এটাই কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। মানসিক বেদনা বোধের সঙ্গে চলতে থাকে
শারীরিক কষ্ট বোধ। ওকে, অফিসে পৌঁছে নিজের ছোট কুঠুরিতে, মানে যখন সে অফিসে যায় তার যে নিজের যে অফিসটি ছিল সেটার নাম কি কুঠুরি, মানে কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। মানে যখন সে অফিসে গেল তার কুঠুরিতে বসলো, বসার পরে মানে ধপ করে কিন্তু তার চেয়ারে বসলো, বসার পরে সে কিন্তু কাবু হয়ে গেল, মানে অলসতা। তারপরে কি একটু বসেই তাই উঠে গেল কল ঘরে, মানে একটু বসলো আবার সে উঠে গেল। দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উগড়ে দিল। মানে অফিস যাওয়ার পথে যে সে খেয়ে গেছিল সে কি বমি করে উগড়ে দিয়েছিল। নেক্সট প্যারা, পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, মানে পাশের যে অফিসটি ছিল মানে রুমটি, মানে সেই কালে কি বলতো কুঠুরি বলতো, কিন্তু কি পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে জল পান করছে। ওকে, গ্লাসটা খালি করে নামিয়ে রেখেছে শূন্য দৃষ্টিতে, মানে উপরে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। নেক্সট প্যারা, অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, মানে নিখিল আর মৃত্যুঞ্জয়ের যে চাকরিটা ছিল মানে সমান পদস্থ। ওকে, মাইনে দুজনে সমান, তাদের বেতনটাও কিন্তু ছিল কি সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে মৃত্যুঞ্জয় বাড়তি দায়িত্বের জন্য কত টাকা বেশি পেতেন, তাহলে উত্তরটি লিখবে 50 টাকা। ওকে, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু অলসে প্রকৃতির লোক। এখান থেকে আসতে পারে যে নিখিল কেমন ছিলেন, তাহলে উত্তরটি কি লিখবে তোমরা, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু অলসে প্রকৃতির লোক। ওকে, মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। মানে নিখিলের কয়টি সন্তান রয়েছে, 2টি। সংসারে তার নাকি মন নেই। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সংসারে কার মন নাই, তাহলে উত্তরটি তোমরা লিখবে নিখিলের। ওকে, অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। এখান থেকেও কোশ্চেন আসতে পারে যে নিখিল অবসর জীবনটা কিভাবে কাটিয়ে দিতে চায়, তাহলে তোমরা কি লিখবে, বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে। এইভাবে তোমরা কিন্তু এই গদ্যটি, এই গল্পটি ভালো মতো করে পড়বে, লাইন বা লাইন, নিজেরাই কোশ্চেন করবে, নিজেরাই প্রশ্ন করবে, নিজেরাই উত্তর দেবে লাইন বা লাইন, নিজেরাই তৈরি করবে। দেখবে তোমরা শর্ট কোশ্চেনে কথাও তোমরা বাংলাতে আটকাবে না। ওকে, নেক্সট যে প্যারাটি থাকলো নেক্সট ভিডিওতে আলোচনা হবে। কেমন?